নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আজ অনেক দিন পর আপনাদের সামনে আবারও একটি ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই রান্নাটা করেছি। খেতে কিন্তু এই ডালের রেসিপিটা ভীষণ ভালো লাগে। এটা লুচি কিংবা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই ছোলার ডালের রেসিপি। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপি। ছোলার ডালের এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু এই ছোলার ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর একটু জলের পরিমাণটা আমি দেখুন বেশি দিয়েছি ডালটা সেদ্ধ করতে। আর এখানে নিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এদিকে একটি কড়াইতে আমি একটু তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এবার তেলের ভেতর দিয়ে দেব সামান্য একটু হিং ফোড়ন, সাথে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। একসাথে দেওয়ার পর জিরেটা একটু ভাজা হয়ে যাবে। এরপরে আমি যে আদার পেস্টটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দিয়েছি আদার পেস্টটা। আর সাথে দেবো মিক্সির বাটি ধোয়া একটু জল। দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। আর সাথে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো। সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর ভেতর দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু লবণটা এখন দেব না, কারণ লবণ তো আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম। আমি একটু চেখে নিয়ে তারপরেই লবণটা দেব। যদি মনে হয় আমার, তাহলে লবণটা এর ভেতরে অ্যাড করব। এবার সমস্ত মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি যে সেদ্ধ করা ছোলার ডালটা সেটা এর ভেতরে দিয়ে দেবো। সেদ্ধ করা ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। এই যে ডালটা কিন্তু আমি একদম সেদ্ধ করে নিইনি, অল্প, মানে এখানে আমি প্রায় 90% মতো ডালটা সেদ্ধ করেছি। 10% কিন্তু ডালটা সেদ্ধ করিনি। সেই 10%টা সেদ্ধ হওয়ার জন্য এই জলটা আমি একটু বেশি দিয়েছিলাম। এটা এখন গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আবার আপনাদের দেখাচ্ছি। ডালটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর ডালটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার এর ভেতর এই সময় দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে এখানে মিষ্টিটা দেবেন, মানে চিনিটা দেবেন। চিনিটা দিয়েও আবারও খুব ভালো করে নেড়ে নেব। ডালটা আমি টেস্ট করে দেখেছি, অল্প একটু লবণ লাগবে, তাই জন্য অল্প লবণও দিয়ে দিলাম সাথে। আর দিয়ে দিচ্ছি নামানোর আগে পরিমাণ মতো ঘি। বেশ একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার ছোলার ডালের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ছোলার ডালের রেসিপিটা দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।